হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না। যাই হোক, মোস্ট ওয়েটেড ভিডিও এটা, ঝুলন্ত ঘোড়া। তোমাদেরকে বলেছিলাম যে ঝুলন্ত ঘোড়ার ভিডিও নিয়ে আসবো, কারণ চারিদিকে যা তোমরা শুনতে পাচ্ছ, গাধা ভেড়া ঘোড়া এইসব নিয়ে যা গল্প তোমাদের সামনে আসছে, আসার পরে কাউকে বলতে হচ্ছে যে কি শোনাচ্ছে, কার শোনাচ্ছে, মানে মাঝে মাঝে গাজনি হয়ে যায়, বুঝতে পেরেছো কি না? তে নতুন রোগ নয়, পুরনো রোগ। কালকে কি বলেছে, আজকে কি করছে, তার কোনো ঠিক নেই। তো যাই হোক, ভিডিওর মূল বিষয়বস্তু আসি। এই কিছুক্ষণ আগে আবার ঘেউ 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 করতে বসেছে। পালতুটা কে বলো তো? এ লোককে বলে পালতু, এ লোককে বলে কি পোষ্য হয়ে রয়েছে। যে নিজে পোষ্য, যে নিজের মুখে বলে বেরিয়েছে যে মনিব যা যা করতে দিয়েছিল, যা যা বলতে দিয়েছিল, দুটো বিস্কুট মুখের মধ্যে ছুঁড়ে দিয়েছে, আর তারপরে ঘেউ ঘেউ করতে নেমে পড়েছে। ঠিক আছে, তো এর থেকে বড় মানে কি বলবো, সারমেয়, এর থেকে বড় পোষ্য, গলায় পাট্টা পড়ানো কে আর হতে পারে তোমরা বলো? তো এখন একজনকে অ্যাটাক ব্যাটাক করছে, খুব দরকার, কারণ গ্রুপে আরও কাউকে দরকার। তো সেই জন্য একটু তাকে খুশি করার জন্যে কাকে বেশ ওই কী সব বলছে, জুয়ারি বুয়ারি বলে অ্যাটাক করছে। ঠিক আছে, খুব ভালো লাগছে, হেভি মজা আসছে দেখে এইগুলো। যত করবি ততই তো মজা, যত এরম করবি ততই তো মজা আসবে। ঠিক আছে, বুঝতে পারবি, ঠিক টাইমে বুঝতে পারবি। তো যাই হোক, আসি এবারে। প্রথমেই শুরু করলো কি, যে কাউকে কেউ যদি কিছু বলে মুখ খোলে, তারপরে আমি মুখ খুলবো। ঠিক আছে, তো প্রথম তো হচ্ছে ওই সমুদ্র সৈকতের বুইনের দিকে টার্গেট করলো। তো প্রথমত হচ্ছে সে এখন তো এইসব নিয়ে আসবেই না, আর এ সেটা এখন ভালো রকমভাবেই জানে। আবার কি বললো যে কারা নাকি তাকে নিয়ে ভাবনা চিন্তা করছে না, তাকে খারাপ জায়গায় ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। কোথায় ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে? তুই তার ক্ষতি করার চেষ্টা করেছিলিস, সেগুলো সকলের সামনে আসছে। তো সেখানে তার কি ক্ষতি হচ্ছে? যে ভিডিওগুলো নেবেছে, যারা তাকে নিয়ে সমুদ্র সৈকতের বুইন, যাকে তুই লাল জল খাইয়ে বমি করিয়ে সেই বমি পর্যন্ত কাচিয়েছিস, নোংরা একখানা আস্তাকুরের জঞ্জাল। তার ঘরের লোক বলেছিল যে তাকে নিয়ে গিয়ে কোনো কিছু বাজের মধ্যে মানে জলে নামাবে না, তাকে মারার চেষ্টা করবে না, তাকে লাল জল পান করিয়ে মারার চেষ্টা করেছিস। নির্লজ্জ একটা আস্তাকুরের জঞ্জাল, নিজের এরম মাতাল, অন্যকেও মদ্যপ করার চেষ্টা করিস, লম্পট একখানা, নিকৃষ্ট মানের একটা জন্তু, লাতখোর, সকলের কাছে লাতখোর। এবারে বলি সকলের কাছে কেন লাতখোর বলছি। তো তার আগে আসি, আবার একটা জিনিস নিয়ে বললো যে ওর ওই যে গাধা কখনো যদি মুখ খোলে, কেন আবার ট্রাই করছিস নাকি চ্যানেল খুলিয়ে তাকে দিয়ে মুখ খোলাবি ভালো করে পকিয়ে পাকিয়ে? ঠিক আছে, কারণ সে তো এমনিতেও ঘরভ্রষ্ট, ঘরের লোকজনকে ভালো করে মানে কি বলবো, শ্রদ্ধা পর্যন্ত করতে জানে না। ওই যে তোর ভয়েসেই বেরিয়ে এসছে না, তোর ভয়েসেই বেরিয়ে এসছে। তো তোর বাপকে, তোর বাপ যদি বলে, সবকে তো বাপ করেই করিস, আর তোর এই জন্য তোর এই অবস্থা, সবকে বাপ করে বেড়াস, নিজের বাপকেও বাপ বলিস। ঠিক আছে, বোঝা যায়, তোর শিক্ষা দীক্ষা সবই বোঝা যায়। তোর যে ওই ডুপ্লিকেট ডিগ্রিধারী সবই মানুষ বুঝতে পারছে, গুগলে সার্চ করে তোকে বাংলা বানান দেখতে হয় যে তুই কত বড় বিএড, সেগুলো সবাই প্রত্যেকজন বুঝতে পেরেছে। তো প্ল্যানিং করছিস নাকি আবার তাকে এনে বসাবি, চ্যানেল গ্রো করাবি? নিয়ে আয় না, আমরাও তো চাইছি নিয়ে আয়। তুই কি চাস যে তার কোনো কিছু পরবর্তীকালে কারোর সাথে জুড়বে না, সেই চেষ্টা করছিস? কর, ভালো করে কর। যত করবি তত তো প্রচার পাবে, তত মুখটা প্রচার পাবে যে ভুগনু আর মুমু কি করেছিল, মোয়ে করেছিল। ঠিক আছে, সেগুলো তো তত প্রচার পাবে। মার্কেটে আনা, তত তো মজা আসবে। যত প্ল্যান করবি তত মজা। ঠিক আছে, যত খেলা খেলবি তত মজা। আজকে তোর খেলা ঘোচাবো। ঠিক আছে, ভালো করে। তারপরে তুই কি বললি? তারপরে তুই তোর কি ফ্যামিলি ব্র্যান্ডিং দেখালি, তুই ফ্যামিলি ব্র্যান্ডিং দেখালি তুই। ঠিক আছে, কি ব্র্যান্ডিং, যে তোর কি হারিয়ে গেছিল, কারা আবার তোর ওই ঘরের ওপর তলার যে ছিল বয়স জ্যেষ্ঠ, সে নাকি বলেছিল যে একটা গেছে তো গেছে, কি আছে, আরও 10-20টা হবে, তাই নাকি? তোর ওই নোংরা চ্যানেলে, তোর ওই নোংরা আস্তাকুরের মতো জঞ্জাল চ্যানেলে, যেখানে ওই মহিলাদেরকে নিয়ে দিনের পর দিন হেনস্থা করেছিস, দিনের পর দিন তাদের শরীরের অঙ্গ নিয়ে প্রত্যঙ্গ নিয়ে, তাদের চরিত্র নিয়ে দিনের পর দিন মানে কি বলবো, একবারে নোংরামি করে বেরিয়েছিস। তো সেই চ্যানেলেই তোর একখানা ভিডিও রয়েছে। ঠিক আছে, গয়না, সেই গয়নার ভিডিওতে তোর তো ওই 2 গাছা কি রয়েছে আর 4 গাছা, ম্যাক্সিমাম তো 4 থেকে 5খানা জিনিস দেখিয়েছিস, আর বাকি তো সব তোর ওই যে জিনিস এখন তো সুলভ শৌচালয় বেচছিস, সেই সব জিনিস দেখিয়েছিস। তো বলছি কি, তার তাহলে অকাত হলো না পরে আর কিনে দেবার? সবই তো দেখলাম, তার মধ্যে 2-3খানা জিনিস তো তুই নিজে কিনেছিস। তাও কিভাবে ইনকাম করা সেটা ভগবান জানে। বলেছিলিস তুই কিভাবে ইনকাম করে তবে করেছিস। এখন তো বোঝা যায় যে কিভাবে ইনকাম করে তুই করেছিস। ঠিক আছে, সেগুলো এখন প্রকাশ্যে চলে আসে যে তুই তার আগে কিভাবে ইনকাম করেছিস,
সব বোঝা যায় এখন, ঠিক আছে? তো ওই তো 4-5টা জিনিস দেখিয়েছিস, বাকি আর তারা দিল না। কেন মানুষকে এত ভুলভাল গল্প শোনাস? কেন মানুষকে এত ভুলভাল তথ্য দিস? আসল তথ্য তো তোর এবারে খুলবো, আসল তথ্য এবারে তোর খুলবো। তুই বড় বড় কি গল্প দিলি? তোর প্রতিটা সদস্য তোকে খুব ভালোবাসে, প্রচুর 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 তোকে ভালোবাসে। তুই নোংরা আস্তা করে মানে ভাব, তোর বিবেকও তোকে বলছি তুই কতটা নোংরা আস্তা করে জঞ্জাল, যার জন্য তোকে কোথাও কখনো সুপ্রিমে দৌড়াতে হয়েছে, কখনো হরিদেবপুরে দৌড়াতে হয়েছে, কখনো বাঁশদ্রোণীতে দৌড়াতে হয়েছে, কখনো রানাঘাটে দৌড়াতে হয়েছে, কখনো বনগাঁতে দৌড়াতে হয়েছে। মানে এত আস্তাকুরের জঞ্জাল এখন তোর মুখ থেকেও বেরাচ্ছে যে তুই তো জঞ্জাল, তুই তো নোংরা। এগুলো বলতে, এগুলো শুনলেও না মানে কানে কী বলবো, মধুর মধুর লাগছে জিনিসগুলো, মধুর মধুর লাগছে যে তুই একখানা নোংরা আস্তাকুরের জঞ্জাল, তোর ভেতর থেকেও সেই সারাটা দিচ্ছে যে তুই একটা নোংরা, ঠিক আছে? তো এই যে নোংরা, তোকে নাকি কারা কারা ভালোবাসে, বলছি এতই ভালোবাসে, এতই ভালোবাসে যখন, তাহলে এইরকম জিনিস একটা করতে চেয়েছিলিস কেন? কি করতে চাইছিলিস? তুই শুনবি, তুই তো শুনবি নিশ্চয়ই, তার সাথে বাকিদেরকে শোনাই। তোমরাও একটু শোনো ঝুলন্ত ঘোড়ার কাহিনী, শোনো। না না, আমার রাগ হলে পরে আমি কখনো নিজের ক্ষতি করি না। একবার করতে গেছিলাম, একবার গলায় ফাঁস লাগাতে গেছিলাম, তখন খুব কষ্ট হয়েছিল, মারাত্মক কষ্ট হয়েছিল। তার থেকে বেশি কষ্ট হয়েছিল ওই ফাঁস লাগা। তার জন্য আমি আর নিজের ক্ষতি করতে চাই না। শুনে নিয়েছো? তোর এত ফ্যামিলি ব্র্যান্ডিং, এত ফ্যামিলি ব্রডিং, ঠিক আছে, এত ব্রড ফ্যামিলির এত ব্রড মাইন্ড যে এত কিছু নোংরামি দেখার পরেও সবকটা মুখে কুলু পেটে বসে রয়েছে। হ্যাঁ, তারপরে আসছি তোর আবার কীভাবে শিক্ষা দীক্ষা দিতে হয় তুই লোককে শিখিয়েছিস, তোর শিক্ষা কীভাবে দিতে হয় সেটা আমি বোঝাচ্ছি। দাঁড়া, তো বলছি তোর যখন এত ব্র্যান্ডিং, তো তুই কী করতে এরম করে ঝুলতে গেছিলিস? কী করতে ঝুলতে গেছিলিস? কী ব্যাপার ছিল? সবাই কিছু জানতে পেরে পিটিয়ে পাঠিয়েছিল আর তারপরে সেইরকম ধরনের ছবিগুলো পাঠাতিস যে কীভাবে কেলিয়েছে দেখো? হ্যাঁ, সেইরকমভাবে তোকে শিক্ষা দিতে হবে নাকি? মানে ঘরের মধ্যে শিক্ষা দাও, ঘরের মধ্যে পেটো, মানে ভেড়া তোকে ঘরের মধ্যে অত্যাচার করবে, আর সেইগুলো তুই লোক জানানোর জন্য কি করবি? কয়েকটা মুষ্টিগত লোকদেরকে, তোর মনিবদেরকে, সেগুলো পাঠিয়ে দেখাবি, দেখো না আমায় কি মার মেরেছে, আমায় কি মার মেরেছে, এরকম করেই শিক্ষা দেয় নাকি এই ভেড়াটা? এই ভেড়াটা, নির্লজ্জ ভেড়াটা এরম ধরনেরই শিক্ষা দেয় যে এরম করে গায়ে হাত তুলে শিক্ষা দিতে হয়? ও এই শিক্ষাটাই তুই চাস, তাই তো? মানে কেউ ক্যামেরায় এসে বললে সেটা খুব খারাপ করে ফেলেছে, ঠিক আছে, আর তোকে ভেতরে ভেতরে পেটাবে সেটা খুব ভালো কাজ করবে, তাই না? তাই তো, তাই তো, তাই তো। এদিকে কিন্তু একটা জিনিস, ভালো জিনিস দেখ, তোর মনিবের ক্ষেত্রে কিন্তু, তোর মনিবের যে হরহর মহাদেব রয়েছে, সে কিন্তু কোনোদিন শুনিনি যে তুমি মারছো কেন, তুমি এই করছো কেন, ঠিক আছে? কিন্তু তোর ক্ষেত্রে দেখ, তোকে লোককে জাহির করতে হয়েছে, লোককে পাঠাতে হয়েছে ছবি তুলে তুলে যে তোকে পিটেছে ভেড়া। মানে যা হবে ভেতরে ভেতরে হবে, ভেতরে পিটলেই হবে। ভেতরে তোর চিরফাড় হয়ে যাচ্ছে, ভেতরে তোর ফেটে চৌচির হয়ে যাচ্ছে, অথচ তুই পেছনে ব্যান্ডেজ লাগিয়ে রোজ এসে পাবলিককে উল্টোপাল্টা গল্প শোনাচ্ছিস। আমি জানি সব কিছু, আমি বুঝতে পারি সব কিছু। তো বলছি তোর যখন এত ব্র্যান্ডিং ছিল, তাহলে এই ঝুলন্ত ঘোড়া হতে গেলি কেন? ঝুলন্ত ঘোড়া হতে গেলি কেন? কী করেছিলিস? এমন কী চব্য করেছিলিস যে ঘরের লোকরা মেনে নেই? এগুলো কখন করে মানুষে? যখন ঘরের লোকরা কোনো কিছুতে সায় দেয় না, ঘরের লোকের বিরুদ্ধাচারণ করে, বা ঘরের লোকের পেটানি তো খাস, সেটা তো প্রমাণ পাঠিয়েছিসই, সব দেখেছে, ঠিক আছে? তো বলছি তখনই তো এইসব করে, তাহলে তোর ব্র্যান্ডিং কোথায় গেল? তোর বন্ডিং কোথায় গেল? তোর ভালোবাসা কোথায় গেল? ভালোবাসা তো দেখি লাদ মেরে ক্যাত করে লাদ মেরে ওপরতলা থেকে নিচের তলায় পাঠিয়ে দিয়েছিল। বলছি সেই ব্র্যান্ডিং কোথায় ছিল রে? তোর সেই ভালোবাসার, পরিবারের ভালোবাসার ব্র্যান্ডিং কোথায় ছিল? ব্রন্ডিং কোথায় ছিল? যখন পান্থনিবাসে গিয়ে সিঁদুর দান করছিলিস, যখন পান্থনিবাসে গিয়ে সিঁদুর দান করছিলিস, যখন পান্থনিবাসে গিয়ে মদ্যপান করছিলিস, তোর ফ্যামিলির লোকরা তখন তোকে আটকায়নি কেন রে? তোর ফ্যামিলির লোকরা তখন তোকে আটকায়নি কেন? তখন ব্রন্ডিং দেখায়নি কেন? কোথায় গেছিল ব্রন্ডিং? তারা ছেড়ে দিয়েছিল যে ঘোড়া, মানে খোলা ঘোড়া যাও গিয়ে চড়ে এসো, সেই জন্য ছেড়ে দিয়েছিল। নোংরা 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 পরিবারের নোংরা শিক্ষা আর নোংরা সবকটা একটা আস্তাকুরের জঞ্জাল, সেই জন্য এই নোংরামি করতে তোকেও মার্কেটে নামিয়ে দিয়েছে যে যাও এরম যাকে তাকে নিয়ে মলেস্ট করো, যাকে তাকে নিয়ে উল্টোপাল্টা বলো, সেটা তোমার মায়ের বয়সী হোক, সেটা তোমার বাপের বয়সী হোক, যা হোক, সন্তানদের তো ছাড়িসনি। প্রত্যেকটা সন্তানকে নিয়ে দিনের পর দিন মানে নোংরামি করে গেছিস, কার ডিএনএ টেস্ট, কাকে গাড়ির তলায়, এইসব বলে বলে খেলে গেছিস। তখন ব্রন্ডিংগুলো কোথায় গেছিলো বোঝা যায়। পুরো পারিবারিকভাবে একটা নিকৃষ্ট পরিবার একখানা, পারবারিশ কা ফল এগুলো। পারবারিশ ঠিক করে পারবারিশ দিতে পারিনি বলে তো ওই ভেড়াটাকে, সেই জন্য এখনো পর্যন্ত সেই টাকাতে, মানে তোর এইসব করা টাকাতে খাচ্ছে, মুখ গুঁজে খাচ্ছে। তুই লোককে নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলিস, লোকের এই একটা বয়স্ক মহিলাকে নিয়ে বলছিস যে বয়স্ক মহিলার এই হোক সেই হোক সেই হোক। দেখ তার কোনো জিনিস ফাটা জিনিস সে জুড়িয়েছে, তোর এমন জিনিস জুড়ে রয়েছে যে তুই ফাটাতেও পারছিস না। কি বললাম? বালতি 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 বালতি, মানে তোর গোটা জিনিস এখনো তুই ফাটাতে পারছিস না। আর কার ঠোঁট ফেটে গেছে, কার ঠোঁট কেটে যাবে, তুই একটা মানুষের শরীর নিয়ে পর্যন্ত কথা বলছিস। তো তাহলে তো তোকেও শুনতে হবে, তাই না? তোকেও শুনতে হবে। আগে তুই ঠিক কর সেগুলো,
তুই গোটা জিনিসকে ফাটা, তুই অন্যের গোটা জিনিসকে ফাটাতে যাচ্ছিস। তার ঠোঁটটা এখন ঠিকঠাক রয়েছে, তুই আবার ফাটাতে যাচ্ছিস, কাটাতে যাচ্ছিস। আগে তুই তোর বালতিটাকে ফাটা ঠিক করে, সেটাই তো ফাটাতে পারিস না এখনো। মানুষের কাছে প্রমাণগুলো দে যে তোর এই এত ফ্যামিলি ব্র্যান্ডিং, যে কি করে তুই এই করতে গেছিলিস, ঝুলতে গেছিলিস কেন, এই ঝুলন্ত ঘোড়া ঝুলতে গেছিলিস কেন বল, মানুষকে বল, ক্ল্যারিফিকেশন দে, ঝুলতে গেছিলিস কি করে, গল্প বানা আবার নতুন করে, নতুন নতুন গল্প বানা, পাবলিককে শোনা গল্পগুলো, তোর যে সি মার্কাগুলো রয়েছে তাদেরকে বিশেষ করে শোনা গল্পগুলো, ঠিক আছে? লাতখোর একখানা চিটিংবাজ, ফ্যামিলি ব্র্যান্ডিং দেখাচ্ছে, ফ্যামিলি ব্র্যান্ডিং, ঠিক আছে? তো চলো, এই ভিডিওটা একটুকুনি রইলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন ভিডিওতে, নতুন লাইভ। আপাতত টাটা।